ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। বলা যায় পুরো দলই এখন পলাতক। তবে পালাতে পারেনি বেশ কিছু নেতাসহ তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীরা। পলাতক এই সরকারের নেতারা প্রবাসে বসে কষছেন দেশকে অস্থিতিশীল করার নানান ছক। অভিযোগ উঠেছে সেই পরিকল্পনায় অংশ নিয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে আওয়ামী লীগ ছাত্রলীগের গোপন সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাবেক অনেক মন্ত্রী। সভায় কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়েও উঠে এসেছে অনেক তথ্য। গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। প্রকাশিত তথ্য অনুযায়ী সভায় অংশগ্রহণকারীদের পরিচয় ও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। এছাড়া গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কারা দায়িত্ব পেয়েছেন সেই তালিকাও প্রতিবেদনে উঠে এসেছে। জানা যায় সভায় আলো আসবেই গ্রুপের অ্যাডমিন চিত্রনায়িকা সুহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। আর সাবেক আওয়ামী লীগের সাংসদ তোহরা আলীর কন্যা অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ শাওনকে সেখানে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। সভার সিদ্ধান্ত হল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে আগামী 20 জানুয়ারির পর হতে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্নভাবে ভাগ হয়ে ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ইস্যুতে সহিংস আন্দোলন সফল করতে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন ও অর্থ যোগানদাতা নির্ধারণ সহ আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিংয়ে সশরীরে এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয়সহ পলাতক আরও অনেক নেতাকর্মী। তবে মিটিংয়ে যুক্ত থাকা অনেকে এখনও দেশের অভ্যন্তরে থেকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা যায়। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।